আমাদের স্কুলের শিক্ষকরা ভুল করে দিয়েছে। কি বলেছিল ওনারা? স্কুল ভুল করে তারা বলেছিল পয়থা স্কুল পরীক্ষা। উচ্চ মাধ্যমিকে প্রথম দিনই ভুল সেন্টারে পৌঁছালো পরীক্ষার্থী। তারপর আজ উচ্চ মাধ্যমিকে প্রথম দিনের পরীক্ষা শুক্রবার বীরভূমে নলহাটি 1 নম্বর ব্লকের গোসাইপুর হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ভুল করে কয়থা হাই স্কুলে উপস্থিত হয় পরীক্ষা দেওয়ার জন্য। কয়থা হাই স্কুলে যাওয়ার পর জানতে পারেন তাদের সেন্টার এই স্কুলে না অন্য স্কুলে। এই খবর ছাত্রছাত্রীদের কানে যেতেই বিভ্রান্তিতে পড়ে যায় অনেক ছাত্রছাত্রীরা, কান্নাকাটি করতে শুরু করেন। 46 জন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা তড়িঘড়ি নলহাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য বলা হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ এবং তাদের অভিভাবকদের অভিযোগ, স্কুলের শিক্ষক মহাশয় তাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী তারা কয়থা স্কুলে উপস্থিত হয়েছিলেন। এখানে এসে জানতে পারেন তাদের এখানে সেন্টার না অন্য স্কুলে, অর্থাৎ নলহাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে। হাতে সময় অল্প, তড়িঘড়ি ছাত্রছাত্রীদের নিয়ে তাদের অভিভাবকেরা নলহাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে পৌঁছালো। এই ঘটনার জন্য দায়ীকে মাস্টার না শিক্ষার ব্যবস্থা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করা হয়নি কেন? ছাত্রছাত্রীদের সান্ত্বনা দিতে উপস্থিত নলহাটি বিধানসভার বিধায়ক ব্রজেন্দ্র প্রসাদ সিং। ছাত্রছাত্রীদের অভিভাবকেরা কি অভিযোগ জানালো আমাদের তা শুনুন। বীরভূমে নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। স্টুডেন্ট গোসাইপুর হাই স্কুল, সেখান থেকেই আজকে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছিল। মাস্টাররা বলেছিল ছাত্রছাত্রীদেরকে যে কয়থায় তোমাদের সেন্টার হয়েছে। সেই মতো গার্জেনরা সব ছাত্রছাত্রীদেরকেই কয়থাতে নিয়ে যায়। তারপরে 9টায় গেট খুলে এদের রোল নাম্বার দিয়ে রুম নাম্বার দেখিয়ে দেওয়া হলো। রুম নাম্বারে গিয়ে ওখানকার কয়থার স্কুলের মাস্টার বলছে যে তোমাদের এখানে সেন্টার নয়। ওই অবস্থায় ছাত্রছাত্রী সবাই কাঁদাকাটি করছে, গার্জেনরা বাইরেই ছিলাম। মাস্টারমশাইদেরকে বলছি গোসাইপুর স্কুলের কী ব্যাপার, আপনারা জানেন না? যে না, আমরা জানতাম না। কেন জানতে পারেন না? সেটাকে জানে মিস্টেক কীভাবে হয়েছে আমরা জানতে পারি না। তো এখন কোথায় যাবে? তো বিদ্যাপীঠে। ওই অবস্থায় তাড়াহুড়ো করে আমরা বিদ্যাপীঠে ছাত্রছাত্রীকে নিয়ে এলাম। এখন কতজন স্টুডেন্ট তাও ছিল ওখানে পরীক্ষা দেওয়ার জন্য? আমাদের গোসাইপুর স্কুল থেকে মোটামুটি প্রায় 50 আপে। সবাই কি পৌঁছাতে পেরেছে? একজন এখনও মাস্টারমশাইয়ের কাছে শুনলাম যে একজন এখনও আসতে আছে। এই ঘটনায় ছাত্রছাত্রীদের প্রভাব কেমন পড়বে? ছাত্রছাত্রীরা তো খুব আতঙ্কিত। ওরা ওদের কেরিয়ার, এই কেরিয়ার নিয়ে ওরা কান্নাকাটি করছে। ওদেরকে কিছু জিজ্ঞাসা করা যায়নি, ওরা কান্নাকাটি করছিল। ওদেরকে সান্ত্বনা দিয়ে এ পর্যন্ত মাস্টারমশাইরা সান্ত্বনা দিল। ওরা ঢুকেছে, এবং কি হয় কীভাবে পরীক্ষা দিবে তাদের ব্যাপার। কটার সময় ওখান থেকে আপনারা বেরিয়েছিলেন? যদিও ওখানে কয়থার গেটটা একটু সকালে খুলেছিল বলেই বুঝতে পেরেছিলাম। যদি লেট করে খুলতো, 9টার পরে খুলতো, তার আরও সমস্যা বাড়তো। আচ্ছা, তো যেহেতু অ্যাডমিট কার্ডে কি উল্লেখ ছিল না? অ্যাডমিট কার্ডে ওদের রেজিস্ট্রেশন লেখা আছে, ওখানেও সেই কোথায় পরীক্ষা হবে সেন্টার উল্লেখ ছিল না? সেন্টার উল্লেখ নেই। অ্যাডমিট কার্ডে কিন্তু সেন্টার উল্লেখ নাই। ওই মাস্টাররাই যাই বলেছে কয়থায় তোমাদের সেন্টার, সেইভাবেই তারা কয়থার স্কুলেই পৌঁছেছিল। কার গাফিলতি মনে হচ্ছে এটা? এখন যে টিআইসি আছে তারই গাফিলতি, গোসাইপুর স্কুলের মাস্টারদের গাফিলতি। আপনার নাম? আমার নাম আনিসুর রহমান। আপনার আছে মেয়ে গার্জেন? কি নাম মেয়ের আপনার? মমিনা খান। না, ওরা এইভাবে তাড়াহুড়ো করে পরীক্ষা কেন্দ্র। হ্যাঁ, সে তো অসুবিধা বটে, খুব ভুগতে হলো। এখন কিছু একটা ভুলের জন্য হয়ে গেছে। এটা কার ভুল মনে করছেন এটা আপনি? এটা আমাদের স্কুলেরই ভুল ভাবতে হবে আমাদেরকে, তাছাড়া তো কিছু করার নেই। মিটিংয়ে যে কথা বলেছিল সেই মিটিংটা ঠিকভাবে অ্যাটেন্ড করেনি হয়তো। কে অ্যাটেন্ড করেনি ঠিকভাবে? যিনাকে পাঠানো হয়েছিল, আমি তো এ ব্যাপারে যাইনি। কে গেছিল ওখানে? আমাদের স্কুলে একজন গেছিল, ম্যাম ঠিক জানি না। এইভাবে যদি আপনারা গাফিলতি করেন, হ্যাঁ, সে তো ভবিষ্যৎ নিয়ে এটা খেলা করছেন আপনারা। ওটা খুব ভুল হয়েছে, অবশ্যই ভুল হয়েছে। আপনি তো হেডমাস্টার? না, আচ্ছা, আমি ওদের সেন্টারে দেখতে গেছিলাম পরীক্ষা। কত স্টুডেন্ট আছে আপনাদের স্কুলে? আমাদের স্কুলে পরীক্ষা দিচ্ছে 46 জন, তার মধ্যে 2 জন বোধহয় আসেনি দিতে। তো সমস্ত স্টুডেন্টকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পেরেছে? একজন আসছে, ও দেরিতে গেছে সেন্টারে, ওকে জানিয়ে দিলাম, ও আসছে। বাকি সব চলে এসছে। এই যে স্টুডেন্টরা কানাকানি করছে, কি বলবেন এই বিষয়ে? খুব দুঃখের বিষয়। এখন দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নেই। এখন কি বলবো, যাক পৌঁছাতে পেরেছি এটাই ভাগ্য। যে যাক ওরা ভালোভাবে পরীক্ষাটা দেখ। ভুলটা স্বীকার করছেন আপনারা নিজেরাই যে এটা আপনাদেরই ভুল? সে তো অবশ্যই, মিটিংয়ে যাক পাঠানো হয়েছিল যে টিচারকে, তার সেটা ঠিকভাবে হেড স্যারকে বলা উচিত ছিল। আপনার নাম? আমার নাম আমজাদ আলী। কোন স্কুলের টিচার আপনি? গোসাইপুর হাই স্কুল। কেন এত তাড়াহুড়ো স্টুডেন্টদের? গোসাইপুর হাই স্কুলের আমাদের ছাত্রীরা
গোসাইপুরের সেন্টার বললো কয়থা মাস্টারমশাই, কয়থা গেলাম আমরা ছাত্রীদেরকে ঢুকিয়ে দিলাম। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, মেয়েদেরকে ভরিয়ে দিলাম। 9:20 বলছে এখানে সেন্টার না, সেন্টারটা হচ্ছে কোথায়, বিদ্যাপীঠ নলহাটি। এই টাইমের মধ্যে আমরা কি করব বলেন? তারপরে কি পরিস্থিতিতে এলাম আমরা, কিভাবে এলাম বাইক নিয়ে, যে চিন্তা করতে পারবেন না। মানে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারতো, বহুত কিছু হয়ে যেতে পারতো। বাইক বলে না, বাইক, হ্যাঁ বাস ধরে এসছে, বাস ধরে আবার টোটো ধরে এলো। কারো গার্জিয়ান যায়নি কাছে বলে। গার্জেন হয়তো কেউ হয়তো 5টা ছেলেকে একটা টোটোতে পাঠিয়ে দিয়েছে, যাও পরীক্ষা কয়থা লোকাল, কোনো ব্যাপার না, টোটো পাঠিয়ে দিয়েছে। এবার টোটোতে গিয়ে এবার গার্জেন নেই, এবার কোথা থেকে কী করে আসবে ওরা? হ্যাঁ, কেউ সাইকেলেও এসছে। এই পরিস্থিতিতে এরকমভাবে এসছি আমরা। কোনো সহযোগিতা পাননি আপনারা কিছু? না, কোনো রকমের কোনো সহায়তা না। মাস্টারমশাই তো দেখাই পেলাম না। প্রশাসনের কোনো সহযোগিতা না, হ্যাঁ, কোনো স্কুলের হেডমাস্টারের বা প্রশাসনের কোনো সহযোগিতাই নাই। হেডমাস্টাররা তো আগে থেকে জানবে কোথায় সেন্টার না সেন্টার, সবাই তো ওরা আগে বলে দিবে। আমাদেরকে বলেছি যেরকম, আমাদের সেরকমভাবে নিয়ে গেছে, বাচ্চাদের পাঠিয়ে দিয়েছি। এরকম পরিস্থিতিতে একবার 9:20 ফোন করে বলছে, বলে এখানে সেন্টার না, আবার এখানে তাড়াতাড়ি আসো। সেন্টার থেকেই বলছে? হ্যাঁ, সেন্টার থেকে। মাস্টার থেকে বলছে না? বাচ্চারা তো আতঙ্কিত হয়েছে এই ঘটনা। আতঙ্কিত মানে কান্না শুরু করে দিয়েছে। মানে এমন ব্যাপার যে ওদেরকে সামলানো যাচ্ছে না, কান্না শুরু করে দিয়েছে যে আমরা কি হবে আমাদের। স্কুল পরিচালনা এবং স্কুল কমিটি কিংবা কোনো প্রশাসনের কোনো সহযোগিতা পাওয়া যায়নি। গার্জেনরা বা স্কুলের ছাত্রছাত্রীরা নিজের ক্যাপাসিটিতে এসেছে। হ্যাঁ, দুঃখ কষ্ট যে করি হোক, মানে জানকে হাতে করে নিয়ে এসেছে। কতজন ছাত্র তাও হবে? মোটামুটি 46 জন আছে। 46 জন ছাত্রছাত্রী। এখনো পর্যন্ত মনে হয় 2-4টে ছাত্র এখনো ঢুকতেই পারেনি, আসতেই পারেনি ওরা। ওদের যে কি হয়েছে আল্লাহ জানে, কি পরিস্থিতি। কি মনে করছেন কার গাফিলতি এটা? এটা গাফিলতি হাই স্কুল মাস্টারদের গাফিলতি, গোসাইপুর উচ্চ বিদ্যালয়। আপনার নাম? মোহাম্মদ সেলিম। আপনার কি পরীক্ষা দিচ্ছেন? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। বাড়ি কোথায়? বাড়ি আমার গোসাইপুর। কোন স্কুল থেকে আসছো তোমরা? জ্যেষ্ঠার নাকি?